একে অস্থায়ী নিয়োগ, তার উপর কাজের পারিশ্রমিকটুকুও মেটানো হয়নি। সেই বকেয়া চাইতে গিয়ে জুটল মার। স্থায়ী নিয়োগ নেই, সে কারণেই অস্থায়ী কর্মী দিয়ে কাজ চালাচ্ছিল কৃষ্ণনগর পুরসভার তৃণমূল কংগ্রেসের বোর্ড। নতুন পুর বোর্ড আসার পর আর রিনিউ করা হয়নি অস্থায়ী কর্মীদের চুক্তি। অস্থায়ী কর্মীদের অভিযোগ, কর্মরত থাকাকালীনও তাদের ঠিকমতো পারিশ্রমিক দেওয়া হয়নি, রয়ে গেছে অনেক বকেয়া। আর সেই বকেয়া চাইতে একাধিকবার দরবার করেছেন কাউন্সিলর থেকে পুর প্রধানের কাছে। এবার বকেয়া তো মিললই না, উল্টে জুটল বেধড়ক মার। অভিযোগ বর্তমান পুর বোর্ডের গোষ্ঠীর দিকে। আমি এসে দেখছি যে আমাদেরই যারা পৌরসভার পুরনো কর্মচারী রয়েছেন, যারা রিটায়ার্ড পার্সেন্ট, বয়স্ক মানুষ, সিনিয়র মানুষ, যারা আমাদের দলের মানুষ, তারা তাদের একটা ডেপুটেশন দেবে বলে মিউনিসিপ্যালিটিতে চেয়ারম্যানের কাছে তারা চিঠি দিয়েছে এবং তারা ডেপুটেশনটা দিতে এসেছে। সেই ইয়েতে তারা আন্দোলনের স্লোগান তুলেছে যে আমাদের ন্যায্য দাবি দাবা যেগুলো আছে সেগুলো কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যানের কাছে জানাচ্ছি, তারা পূরণ করবে। তাই এই মুহূর্তে আমি যখন দেখলাম যে কি হলো, একটা হট করে বেশ কিছু দুষ্কৃতী বলবো আমি, বেশ কিছু দুষ্কৃতীরা, ক্রিমিনালরা, যারা চেয়ারম্যানের ঘরে হোক বা চেয়ারম্যানের ঘরের সামনে হোক ছিল, তারা এসে বয়স্ক মানুষগুলোকে বেধড়ক মারতে শুরু করে। দুপক্ষের মারামারির খবর পেয়ে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে এসে অবস্থা নিয়ন্ত্রণ করে আর আহতদের হাসপাতালে পাঠায়। জখম তৃণমূল কংগ্রেস কর্মীদের পক্ষ থেকে কোতোয়ালি থানায় লিখিত ডায়েরিও করা হয়েছে। অভিযোগ, দীর্ঘদিন ধরে লিখিত এবং মৌখিকভাবে জানিয়েও বকেয়া বেতন না পেয়ে অবশেষে এই অস্থায়ী কর্মীরা সিদ্ধান্ত নিয়েছিলেন পৌরসভার সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ দেখাবেন, তারপরে ডেপুটেশন দেবেন পৌর প্রধানের কাছে। কিন্তু যখন বকেয়া বেতনের দাবিতে তারা কৃষ্ণনগর পুরসভার সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন, তখন আচমকাই হামলা চালায় বর্তমান পৌর প্রধানের বাহিনী। আমি একজন কাউন্সিলর এবং আমি একজন ইয়াং জেনারেশনের কাউন্সিলর। আমি এটা দেখতে পারিনি যে একজন অসহায় সিনিয়র মানুষকে পেড়ে ফেলে চর কি মেরে তাকে রেলিং থেকে ফেলে দেওয়া হচ্ছে। আমি তাকে বাঁচাতে গেছি, আমি বলেছি কেন গন্ডগোল হচ্ছে, এই গন্ডগোল কিসের গন্ডগোল, এই গন্ডগোল কেন হচ্ছে, আমি তাকে বাঁচাতে গেছি। আমার দোষ এটাই যে আমি কেন তাদের বাঁচাতে যাব ক্রিমিনালদের হাত থেকে। ক্রিমিনালগুলো এনেছিলেন পৌরসভার চেয়ারম্যান রীতা দাস, আর আমি বাঁচাতে গেছি, আমার দোষ এটাই। বর্তমান পৌর প্রধানের গোষ্ঠীর দাবি, আগের বোর্ড যথেচ্ছ বেআইনি অস্থায়ী নিয়োগ করেছিল, যার কোনো অনুমোদন রাজ্যের অর্থ দফতর থেকে নেই, ফলে এই সমস্ত নিয়োগই অবৈধ। আগের বোর্ডের ক্ষমতাসীন গোষ্ঠী নিজেদের লোকজনদের কাজ দিয়েছিল, আর এই বেশিরভাগ অস্থায়ী কর্মী কোনো কাজ না করেই ঘরে বসে বসে বেতন পেতেন। সুতরাং বেতন বা পারিশ্রমিক পাওয়ার কোনো অধিকারও এদের কারো নেই। স্রেফ বর্তমান বোর্ডকে বিব্রত করতেই আগের বোর্ডের ক্ষমতাসীন নেতারা এদেরকে পাঠিয়েছেন। ফলে শুরু হয়ে যায় দুপক্ষের মারামারি। অভিযোগ, বর্তমানে পুর প্রধান রীতা দাসের অনুগামীদের হাতেই বেদম মার খান অস্থায়ী কর্মীরা। তাদের দাবি স্পষ্ট, কাজ করেছি, পারিশ্রমিক চাই। নিয়োগ বৈধ কি অবৈধ তখন তো বলা হয়নি। আপনারা যদি সত্যের সন্ধান করতে চান, আপনারা আশপাশে যারা কর্মচারী ফেডারেশনের যারা ছিল, যারা সাধারণ কর্মচারী ছিল, তাদের জিজ্ঞেস করবেন, আপনারা সত্যটা পেয়ে যাবেন।
এই যে আপনার উপর হামলা হলো, এই বিষয়ে কি অভিযোগ করবেন? হ্যাঁ, অবশ্যই আমি অভিযোগ করব। আমার দলীয় স্তরেও অভিযোগ করব, আমি প্রশাসনিক স্তরেও অভিযোগ করব যে আমি একজন জনপ্রতিনিধি, কেন আমাকে পৌরসভার ভেতরে দুষ্কৃতীরা এসে কেন আমার ওপর হামলা করলো? আমার সিকিউরিটিটা কোথায় যে আমি পরের দিন মিউনিসিপ্যালিটিতে এসে মানুষের দাবি দাবা নিয়ে, আমি আমার ওয়ার্ডের মানুষের দাবি দাবা নিয়ে আমি মিউনিসিপ্যালিটিতে এসে কাজ করব? আমার সিকিউরিটিটা কোথায়? নিশ্চয়ই আমি আমার প্রশাসনকে এবং আমার দলীয় স্তরে জানাবো। দুভাবে প্রতারিত এই অস্থায়ী কর্মীরা। এক, সরকারি অনুমোদন ছাড়া যথেচ্ছ অবৈধ নিয়োগ, যার পিছনে কোনো সরকারি নিয়মকানুনের ধার ধারা হয়নি, কোনো পরীক্ষা নেওয়া হয়নি, আর এখন এতদিন কাজ করবার পর বেতন না পাওয়া, পারিশ্রমিক না পাওয়া। কৃষ্ণনগরের শিক্ষিত বেকার ছেলে মেয়েদের নিয়ে স্রেফ ছেলে খেলা খেলছে তৃণমূল কংগ্রেস পরিচালিত বোর্ড। এখন দুই গোষ্ঠীর মারপিটে আক্রান্ত আগের গোষ্ঠীর অস্থায়ী কর্মীরা, যারা সকলেই তৃণমূল কংগ্রেসের কর্মী। মাধ্যম ব্যুরো রিপোর্ট।